আমাদের লাস্ট ক্লাস ছিল পিএনজি ট্রি এর উপরে। আজকের যে ক্লাস, আমরা আজকের ক্লাসে শিখবো LovePik এর উপরে। এক কথায় আমাদের আজকের ক্লাসটা স্টার্ট হচ্ছে LovePik কি, LovePik এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, LovePik এ কিভাবে কাজ করব, ইন ডিটেইলে আমরা সবকিছু জানবো এই ক্লাসে। তো প্রথমত আমাদের LovePik লিখে এখানে সার্চ করা লাগবে। LovePik লিখে সার্চ করলে আমাদের সামনে LovePik এর একটা সাইট চলে আসছে, ওয়েবসাইট। যে ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করলে LovePik এর ওয়েবসাইটের ভিতরে চলে যাব। এইখান থেকে আমাদের যেটা করা লাগবে সেটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েটের যে প্রসেসটা, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে লগইন। আমরা এখানে লগইন দেখতে পাচ্ছি, এখানে আপলোডের আইকন দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউটর হওয়া লাগবে। আমি যদি LovePik এর ইন্টারফেসটা দেখি তাহলে অনেকটা এরকম ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এইখান থেকে আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করি, এখানে অনেক ইনফরমেশন আছে, আমাদের কন্টাক্ট অনেক কিছু আমরা এখান থেকে পাচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রিবিউটর হওয়ার জন্য আমাদের এই নিচের দিকে লক্ষ্য করলে আমরা সেখানে কন্ট্রিবিউটরের একটা অপশন পাই। অনেক মাইক্রোসফট সাইট আছে যে সকল সাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই প্রসেস মেইনটেইন হয়। তো আমরা সেইখান থেকে এখানে যদি না থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নাই। আমরা এখান থেকে যে করতে হবে বিষয়টা এরকম না। আমাদের এখানে এই যে একটা অপশন দেওয়া আছে, জয়েন কন্ট্রিবিউটর প্রজেক্ট, তাহলে এখান থেকে জয়েন আস একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে জয়েন আস নাও। এইখানে আমাদের প্রথমে যে তিনটা অপশন দেখতে পাচ্ছি, কানেক্ট উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ টুইটার। তো এখানে কিন্তু আমরা অনেক কিছু মানে তিনটা সেক্টর থেকে বা তিনটা সাইটের উপর বেস করে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমরা সেই প্রসেসে যাব না, আমরা সরাসরি এখানে মেইল দিব আর এখানে পাসওয়ার্ড দিব, এরপর লগইন দিব। আগে এখান থেকে যেটা করা লাগবে সেটা হলো এই যে এখানে সাইন আপ এর প্রসেসে যাব। এখান থেকে সাইন আপ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে কন্টিনিউ উইথ মেইল, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এইখান থেকে দেখতে পাচ্ছি একটা ইউজার দিতে বলতেছে, এরপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এরপর হচ্ছে পাসওয়ার্ড। আমরা একটা ইউজার দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিলাম। এরপর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, অবশ্যই 8 ক্যারেক্টারের উপর বেস করে আমরা পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করব। এরপর এখান থেকে সাইন আপ, এখান থেকে আমরা সেভ করে দিলাম, গট ইট। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের লগ ইন করা লাগবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমরা এই যে এখানে আমাদের প্রোফাইলটাকে দেখতে পাবো। এই প্রোফাইল থেকে আমরা চলে আসবো পার্সোনাল কন্টাক্ট আছে আমাদের এখান থেকে। তারপর হচ্ছে ডকুমেন্ট অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো আমাদের নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। আমরা এখানে পাসওয়ার্ড সেট করতে পারবো। এগেইন আমরা যদি পাসওয়ার্ড সেট করে দেই, ডেজিগনেশন গ্রাফিক ডিজাইনার, এখান থেকে সেভ চেঞ্জ। এখান থেকে আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমাদের কন্ট্রিবিউটর হওয়া লাগবে। ট্রান্সফরমেশন এটা এগ্রি করে দিলাম। এখন এখান থেকে যেটা করা লাগবে সেটা হলো আমাদের পার্সোনাল ইনফরমেশন যেটা আছে ভোটার আইডি কার্ডের কন্ট্রিবিউটর হওয়ার জন্য, সেই প্রসেস আমরা এখান থেকে আপলোড যেটা দেখতে পাচ্ছি সেই আপলোড থেকে নিয়ে আমরা এইখানে আমাদের সবকিছু ফুলফিল করব। মানে আমাদের এনআইডি কার্ড, তারপর হচ্ছে নিজেদের আমাদের এনআইডি কার্ডের যে নাম্বার আছে, তার নাম আছে, সবকিছু এখানে ইন ডিটেইলে এটাকে এইখানে হচ্ছে আমাদের ফুলফিল করা লাগবে। আদারওয়াইজ কিন্তু আমরা কন্ট্রিবিউটর হইতে পারবো না। তো অবশ্যই আমরা এই জায়গাটাকে খেয়াল রাখবো। এখান থেকে আমরা আপলোডে গিয়ে আমরা আমাদের যে ইনফোগুলো আছে, পার্সোনাল ইনফরমেশন, সেগুলো আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের এই যে কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে অথর নেমটা দিয়েছিলাম সেটা। এরপর এনআইডি নাম্বার, একটা এনআইডি নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে সিলেক্ট করা আছে সিটি। এখান থেকে ফোন নাম্বার, আমরা এখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিব। এরপর হচ্ছে রিসিভিং অ্যাকাউন্ট যেটা আছে, এখানে হচ্ছে পেপাল আর পেওনিয়ার। আমরা এখান থেকে যেহেতু পেওনিয়ারটা হচ্ছে লিগাল, সেক্ষেত্রে আমরা এখানে পেওনিয়ার দিয়ে দিব। আর এখানে হচ্ছে পেওনিয়ার মেইল যেটা আছে, আমাদের যে কার্ডের যে মেইল, মানে পেওনিয়ার অ্যাকাউন্টের যে মেইল অ্যাড্রেস, সেটা আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে হচ্ছে ইমেইল রিকোয়েস্টেড, আমরা যদি আমাদের ইমেইলটা যেটা আছে সেটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারতেছি। এরপর হচ্ছে আমাদের ফেসবুকের যে হোম পেজ বা আমাদের ফেসবুক প্রোফাইলের যেটা, সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো। আমরা মেইল আর ফেসবুকটা দিয়ে দিই, আর এখান থেকে আরো কিছু কাজ আছে, আমরা এইগুলো একটু ফুলফিল করব। এখন হচ্ছে ফেসবুকের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপাতত একটা ফেসবুক ইউআরএল বা ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা আমরা এখানে দিতে পারি। এই লিঙ্কটাকে আমরা কপি করলাম, পেস্ট করলাম। এরপর এখান থেকে আমাদের যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ড যেটা আছে, সেই কার্ডের হচ্ছে ফন্ট আর ব্যাক ম্যাক্সিমাম 2 MB এর মধ্যে হওয়া লাগবে।
আমরা এখান থেকে আপলোড ডকুমেন্ট এখান থেকে ধরে নিচ্ছি যে এইটা আমার এনআইডি কার্ড অর লাইক দ্যাট কিছু একটা। তো আমরা আপাতত এখানে আপলোড দিয়ে দিচ্ছি সেগুলো। এখানে যেটা সেটা হলো আমাদের সিগনেচার। এখানে আমরা যেটা করব সেটা হলো আমাদের সিগনেচার। এখানে হচ্ছে আমাদের এনআইডি। এনআইডি আমরা দুইটা একসাথে করব। এই যে এখানে আমাদের ডেমো দেখতে পাচ্ছি। যে এপিট আর ওপিট এর দুইটা একসাথে ফটোশপে বা ইলাস্ট্রেটরে আমরা দুইটাকে একসাথে করে তারপর হচ্ছে আমরা এখানে আপলোড করব। অবশ্যই 2 এমবি যেন নিচে থাকে। আর এখান থেকে হলো যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সিগনেচার। আমরা একটা হোয়াইট পেপারের মধ্যে নিজেদের সিগনেচার দিব, দিয়ে তারপর হচ্ছে এখানে সেটাকে সেভ করে দিব। তো এখান থেকে এই সবকিছু ফুলফিল করার পর তারপরে এখান থেকে করে দিব নেক্সট। এখান থেকে স্টার্ট ওয়ার্ক, এই যে এখান থেকে স্টার্ট ওয়ার্ক অপশনটাতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু যে ড্যাশবোর্ড যেটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন এখান থেকে আপলোডের যে প্রসেস, এই যে এখানে আমরা আপলোড অপশনটা দেখতে পাচ্ছি। এই আপলোডে যদি আসি এখান থেকে আমাদের আপলোড কোনটা হয়েছে, কয়টা হয়েছে, কি হয়েছে না হয়েছে ইন ডিটেইল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপলোড করার জন্য এই যে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি আপলোড, আমরা যদি আপলোডে আসি এখন এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হলো আমাদের ক্যাটাগরি। আমাদের এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে। আমরা এখান থেকে যখন টেমপ্লেট কিনা, তারপরে গ্রাফিক্স রিলেটেড, তারপরে ফটো রিলেটেড, ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড, তো সেই যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপলোড সোর্স ফাইল, এখানে হচ্ছে আমাদের সোর্স ফাইলটা দেওয়া লাগবে, মানে মেইন ফাইল। তারপর হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি কভার ইমেজ, আমরা এখানে একটা কভার ইমেজ দিব। মানে আমাদের এখানে ওই আপলোডের পরে মানে সোর্স ফাইলের উপর বেস করে একটা কভার ইমেজ রেডি করব। তারপর হচ্ছে ডিটেল ইমেজ, আমাদের এখানে আপলোডের যে ডিটেল ইমেজ থাকবে সেই ডিটেল ইমেজ বা থাম্বনেল যেটাকে বলতে পারি সেটা আমরা এখানে দিতে পারি। তো এইখান থেকে আমরা সেগুলোকে সুন্দরভাবে মেনটেন করে এখানে আপলোড করব। আর এইখান থেকে টাইটেল, তারপরে ট্যাগ, এখান থেকে সোর্স ফাইলের নাম, আমরা কোন সোর্স ফাইল দিচ্ছি এগুলো আমরা পরবর্তীতে ইন ডিটেইলে দেখবো যে এখানে কি কি দেওয়া লাগবে। আমরা যেহেতু আজকে ফাইল আপলোড করবো সেই প্রসেস নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইল কিভাবে রেডি করে তারপরে এখানে আপলোড করব। তো আপাতত এখান থেকে যতটুকু আমরা জানার দরকার সেটুকু আমরা জেনে রাখতেছি। এখান থেকে টাইটেল, এখান থেকে ট্যাগ, এখান থেকে সোর্স ফাইল, এখান থেকে তো এইখানে আমাদের ফাইল রেডি করে আপলোড করার প্রসেস যেটা সেটা একটু চেঞ্জ অন্যান্য মার্কেটের থেকে, মানে লাভপিকে কিন্তু একটু চেঞ্জ। পিএইচপিতেও কিন্তু আমাদের শুধুমাত্র আমরা যদি জিপ করে এখানে আপলোড করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু লাভপিকের মধ্যে যে প্রবলেম গুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে এখানে কিছু চেঞ্জেস আছে, যে চেঞ্জেস গুলোকে আমাদের সলভ করে তারপর হচ্ছে আপলোড করা লাগবে। তো আমাদের কন্ট্রিবিউটর হওয়ার জন্য যে প্রসেসটা সেটা খুবই ইজি একটা প্রসেস ছিল, এটা খুব কঠিন কিছু না। পরবর্তীতে আমরা যখন ফাইল রেডি করব, রেডি করে তারপর হচ্ছে এখানে সাবমিট করব, তারপরে আমরা কিন্তু এখান থেকে ইন ডিটেইলে বুঝে যাব যে এখানে কিভাবে কাজটা করতে হবে বা কিভাবে ফাইলগুলোকে আপলোড করতে হবে। আর এখান থেকে আমরা আরো কিছু ফাইল দেখতে পাচ্ছি যেমন ফটো রিলেটেড। আমরা যদি ফটো রিলেটেড কোনো ইমেজে আসি, ইমেজে আসলে এখানে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের ওইরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। এক কথায় হচ্ছে আমাদের শুধুমাত্র স্টেপ একটাই, সেটা হচ্ছে ফটো। আমরা এখান থেকে ফটো দেখতে পাচ্ছি, আমরা এখানে ড্র্যাগ করে ধরলাম, কোন একটা ফটো নিয়ে আসলাম। এখান থেকে এই যে আমরা এখানে যদি লক্ষ্য করি টাইটেল দেখতে পাচ্ছি, ট্যাগ দেখতে পাচ্ছি, আর এখান থেকে রেজুলেশন আমি কত রেজুলেশনে দিব এখান থেকে এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। হচ্ছে সাবমিট রিভিউ যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করে দিব। এতটুকু করে দিলেই কিন্তু আমাদের এখান থেকে যে আপলোডটা আছে বা যে ইমেজটা আছে সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আমরা এইটা যদি আমাদের ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা সেল জেনারেট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রসেস, যে প্রসেস মেনটেন করে আমরা চাইলেই কন্ট্রিবিউটর হয়ে পরবর্তীতে আমরা এই সেক্টর থেকে আর্নিং করতে পারবো। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা এখন চাইলে আপনারা করতে পারেন। স্যার জি। লাভপিকে তো স্যার প্রথম মানে একটা ফাইল আপলোড করতে পারলে এপ্রুভ করতে পারলে স্যার $5 দেয়। হুম। আর 50টা ফাইল এপ্রুভ করতে পারলে স্যার পরে পাবলিশ করে তারা। 50টা ফাইল আপলোড করলে তারা পাবলিশ করে মানে বাইরের কাছে যা। নাহলে স্যার এমনি মানে আপলোড দেখায় কিন্তু বাইরের কাছে যায় না বা বিভিন্ন ইয়ার কাছে যায় না স্যার। উম, বুঝিনি এই কথাটা আমি। মানে স্যার মানে 50 টা কাজ এপ্রুভ করাইতে পারলে স্যার মানে সবার কাছে যাইবো। এই সব কাজগুলা সবার কাছে যাইবো। বাইরের কাছে যাইবো বা সবার কাছে যাইবো মানে ইয়ে হইবো। আর নাইলে স্যার এমনি মনে করছেন ২ টা বা ৫ টা কাজ আপলোড করলে স্যার মানে কারো কাছে যায় না। এমনি দেখাইবে পাবলিশড হইছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি এখন। কথাটা হইতেছে যে এখানে পাবলিশড হবে কিন্তু হচ্ছে আমাদের মিনিমাম 50টা ফাইল লাগবে সেটাকে হচ্ছে রিচ করানোর জন্য। জি স্যার, রিচ ঠিক আছে? করানোর জন্য। আর যে ব্যাপারটা সেটা হলো একটা ফাইল দিয়ে আমাদের আগে হচ্ছে কন্ট্রিবিউটর প্রপারলি সেটাকে কন্ট্রিবিউটর হওয়া লাগবে। জি বুঝা স্যার। গেল? আচ্ছা, আর কোনো একটু কোশ্চেন নাই? কোয়েশ্চেন নাই স্যার মানে সব ভেরিফাই মার্কেট কোড দেয়া লাগে গেছে। স্যার, হ্যাঁ, ভেরিফাই কোড ভেরিফাই কোড? লাগেনি স্যার। কিসের ভেরিফাই কোড? মানে স্যার বলতেছে মার্কেট প্লেস যখন ভেরিফাই করা লাগবে কিনা না এমনি ভেরিফাই ওইটা জিজ্ঞাসা করতেছে স্যার। ও মেইলে? জি জি স্যার। স্যার।
আমরা তো মেইলে ভেরিফাই কোড পাইলাম না, তাই না? আমরা তো গুগল দিয়ে করছি, যার জন্য ভেরিফাই কোড মনে হয় আসে নাই, রাইট? জি স্যার। জি আমরা স্যার হইতে পারে। সরাসরি গুগল দিয়ে করছি, এই জন্য ভেরিফাই কোড আসে নাই। আরেকটা প্রসেস হচ্ছে এখান থেকে আমরা একটু দেখি, স্প্যামে দেখি একটু। না, ভেরিফাই কোড আসে নাই। এর রিজন হলো আমরা সরাসরি গুগল দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করছি, কারণ গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করাতে আমাদের আর কোনো ভেরিফাই কোড আসে নাই। কিন্তু আমি চাইছিলাম হচ্ছে মেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে, কিন্তু মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েই ওইখানে কনফিউশনটা আমার ক্রিয়েট হয়েছে, কারণ ওই সময় হচ্ছিল না এই বিষয়টা, যার স্যার জন্য মেল দিয়ে প্রবলেমটা হতো ফেস না করতে। কিসের জন্য? এটা মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেমের জন্য এই প্রবলেমগুলো ফেস করতে হয় আমাদের। অনেক সময় আছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কাজ করতে পারি না, অনেক সময় আছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমরা প্রোফাইল সেট আপ করতে পারি না। এটা সম্পূর্ণ হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, বুঝা গেল? জি স্যার, নেট প্রবলেম করে অনেক হুম সময়। জি স্যার। সিগনেচার যেটা, এটা কি মাইক্রোসফট ওয়ার্ডের মাঝে টাইপ করে রাখতে? না, এটা খাতার মধ্যে তুমি সিগনেচার করবা, সিগনেচার করে তারপরে সেটা যে একটা ছবি তুলবা ফোন দিয়ে, তারপরে সেটা আপলোড করে দিবা। ঠিক আছে স্যার। গত রবিবারে যে আপনি একটা এডোবি স্টকের মাঝে ফাইল ছাড়ছিলেন না, হুম এটা আপলোড হয়েছে কিনা দেখ। কার্ডটা আমার ওই যেটা জি জি স্টকে। জি। আচ্ছা, ভালো কথা বলছো। আচ্ছা, ও শেয়ার দিনে, স্ক্রিন শেয়ার দিনে না? জি স্যার, স্ক্রিন শেয়ার দেন আমরা দেখি। আচ্ছা, অ্যাডোবি স্টক যে ফাইল দিছিলাম, ওই ফাইল কি আসলে জাতের ফাইল হয়েছিল? তো যেরকমই হয়েছে আপলোড খাইছে কিনা এটা দেখলাম। রিভিশনে আছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এতটুকুই থাকুক। পরবর্তী ক্লাসে আমরা ফাইল কিভাবে রেডি করে কিভাবে আপলোড করব সেই প্রসেসটা দেখব, টেমপ্লেটটা। ইমেজ তো আমরা দেখলাম, ইমেজ কিভাবে আপলোড করতে হবে সেটা তো আমরা একটু ধারণা পেয়ে গেছি নাকি? জি স্যার। জি হুম আর টেমপ্লেট যেটা আছে সেটা কিভাবে আপলোড করব, কিভাবে রেডি করব সেটা আমরা ইন ডিটেইলে দেখব। আর তারপরে যদি সময় পাই, সময় পেলে তারপরে কোন মার্কেট প্লেস দেখবো বলেন? মার্কেট প্লেস তো অনেকগুলোই আছে। ইন্টারেস্ট কোনটাতে করার? কোনো কথা নাই। স্যার বিগ স্টক। বিগ স্টক, জি বিগ স্যার। স্টক আছে, ক্রিয়েটিভ মার্কেট আছে। বিগ স্টক, ক্রিয়েটিভ মার্কেট, এগুলো সবই সেম প্রসেস। সো একটু ইউনিক টাইপের যেতে চাচ্ছি। স্যার ইউনিক টাইপের আপনার যেটা ইচ্ছা হয়। তাহলে কি গ্রাফিক রিভারে দেখাবো? জি স্যার। কি বলে সবাই, কি বলে? কারো কোনো সাউন্ড নেই। জি স্যার, শুনি নাই স্যার। জি স্যার, অসুবিধা নেই। গ্রাফিক রিভার। জি স্যার, অবশ্যই স্যার। স্যার মনোযোগ ছিল না স্যার। মনোযোগ ছিল না? জি স্যার। একটা তো বলছিলেন বিকটিজি নাকি ওইটা দেখাবেন। দেখেন স্যার মনোযোগ নাই। না স্যার, আমি ওই যে একটু বাইরে গেছি। ভিকটিজি আর পিএনজি ট্রি দুইটাই সেম, মানে সেম প্রসেস মেইনটেইন করে। গ্রাফিক রিভারই ভালো হবে। গ্রাফিক রিভারটা একটু চেঞ্জ আছে, গ্রাফিক রিভারের মধ্যে একটু পার্থক্য আছে। গ্রাফিক রিভারের কাজটা হয়তো বা একটু টাফ নেওয়াটা, মানে অ্যাপ্রুভ করানোটা, কারণ এখানে অনেক প্রো লেভেল হওয়া লাগে। তো গ্রাফিক রিভারটা আমরা দেখবো, এরপরে সরাসরি আমরা কন্টেন্ট বেসে চলে যাব, ঠিক আছে? জি আমরা স্যার। আর একটা মার্কেট প্লেসই দেখবো, একটা মার্কেট প্লেস দেখবো, আর বাকিগুলা যেগুলো আছে সেগুলা যদি কনফিউশন থাকে, সবাই চেষ্টা করেন যে আপনারা নিজের অ্যাকাউন্ট করে তারপরে সেখানে ফাইল রেডি করে আপলোড করার। যদি কনফিউশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করেন, আমি সলভ করে দিব। বুঝা গেল? জি স্যার। এটাই মনে হয় ভালো হয়, তাহলে আমরা দ্রুত আগাইতে পারবো, দ্রুত শেষ করতে পারবো, তাই না? জি স্যার। যেহেতু আমাদের এখনো অনেকগুলো মার্কেট প্লেস বাকি আছে, তো আমরা সেগুলো শেষ করে ফেলি। যত দ্রুত শেষ হবে তত আমাদের জন্য বেটার। আর এরপরে যদি টাইম থাকে সেক্ষেত্রে আমরা রিভিশন দিয়ে আমাদের ভ্যাকেন্সি গুলো সর্ট আউট করবো। কি বলেন? জি স্যার, ওকে, অবশ্যই স্যার। ঠিক আছে। সবার কেমন জানি একটু ফিউজ হয়ে গেছে মনে হইতেছে। না স্যার, স্ট্রং আছি স্যার। না, মনে হইতেছে না স্ট্রং আছি। আজকে ক্লাসটা মনে হয় বোরিং ক্লাস হয়ে গেছে না? না না স্যার। স্যার। না, আমার কাছে মনে হইতেছে একটু বোরিং, কারণ হচ্ছে আমি নিজের মানে অন্যান্য ক্লাস যেভাবে কন্টিনিউ করছি আজকেরটা সেভাবে করতে পারি নাই, কারণ টেকনিক্যাল অনেক চেঞ্জ আসছে, অনেক প্রবলেম ফেস করতে হয়। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস মানেই হচ্ছে এরকম। আমরা আজকে দেখবো ইন্টারফেস এরকম। সকাল ধরেন যে রাত্রেবেলা একটা ইন্টারফেস দেখে আসছেন, তো সকালবেলা একটা আপডেট আসলো, আপডেট আসার পর এরপর আবার ঢুকবেন, দেখবেন ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। জি তো স্যার। এইগুলোর সাথে ইউজ টু হওয়া লাগবে। হয়তোবা একটু কনফিউশন ক্রিয়েট হবে, কিন্তু পরবর্তীতে ওই যে অপশনের নাম-টাম জানা থাকলে হয়তোবা সেগুলো বের করে আনা যায়। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাস আমাদের
সবাই চেষ্টা করবো একটু আগে আগে চলে আসার, হ্যাঁ? জি স্যার। মানে একটু চেষ্টা করি যে একটু আগে আসার জন্য, কারণ আমাদের এই যে আজকেও কিন্তু লেট হয়ে গেছে অলরেডি, তাই না? জি স্যার। 6:30 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস স্যার এতটুকু। জি, এই যে স্যার মামুন মিয়া আছে না? ওই যে ১ জি। নাম্বার স্যার, হুম, ও স্যার এখন পরীক্ষার থেকে আসছে। ওর পরীক্ষা ছিল। হুম। ওর জন্য পরীক্ষার জন্য চলে গেছিল। আচ্ছা, আচ্ছা। তো এইমাত্র আসলো। আচ্ছা, মাত্র জয়েন করছে। আচ্ছা, যেমন অসুবিধা নাই। ও হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দেখে যদি যতটুকু পারে ততটুকু সর্ট আউট করবে। আর তারপরে যদি ওর মধ্যে কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে ও আমারে কোয়েশ্চেন করলে আমি ওরে সলভ করে দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভালো মামুন? আছেন? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। পরীক্ষা কেমন হচ্ছে? স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হইতেছে স্যার। মোটামুটি ভালো হইতেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, গ্রেট। পরীক্ষা ভালো হইলেই ভালো। তো এখন যেটা সেটা হচ্ছে যে যদি ভিডিও দেখে প্রবলেম হয় যে বুঝতেছি না লাইক দ্যাট কিছু একটা, তাহলে আমাকে কোয়েশ্চেন করবা। জি ঠিক স্যার। আছে? জি আমি স্যার। সলভ করে দিব। জি ওকে? স্যার। জি স্যার। আচ্ছা, এমনি এ পর্যন্ত যে কটা ভিডিও দেওয়া হইছে কোন সমস্যা আছে কিনা? জি না স্যার। আর বুঝছো কিন্তু? জি স্যার সমস্যা হইছে না স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। ওকে? জি স্যার। ওকে, ঠিক আছে। আল্লাহ সকলকে আসসালামু ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।